রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে রোমের বাদশা হিরাক্লিয়াস বন্দী করছে। তারা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রোমে গিয়েছিলেন। সেখানে রোমের বাদশারা তাদেরকে বন্দী কইরা জেলখানার মধ্যে ঢুকাইছে। একদিন, 2 দিন, 3 দিন না 7 দিন পর্যন্ত কোনো খাবার দেয় নাই। কয়দিন? জোরে বলেন। এই কথাটা ভালো করে খেয়াল করেন। সমাজের অনেক মানুষ আছে সুদের সাথে জড়িত, আছে না? যারা সমাজের বড় বড় সুদের মাহাজন, বলে হুজুর তাইলে কি আমরা না খায়া মরে যাব? না খায়া মরবেন কেন? রিজিকের মালিক আপনার আমার। রিজিকে আল্লাহ তাআলা যতটুকু রিজিক নির্ধারণ করছে ততটুকু রিজিক আপনার আমার ভাগ্যে আসবে। যদি আপনি হালাল পথে চান হালাল পথে আসবে, আর হারাম পথে চাইলে হারাম পথে আসবে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আপনার আমার রিজিক নির্ধারণ কইরা রাখছে। কত হাজার? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা তার ভাগ্যটাকে লেখছে। ঠিক কিনা বলেন? হুযায়ফাতুল ইয়ামানদেরকে রোমের বাদশা হিরাক্লিয়াস জেলখানার মধ্যে বন্দী করছে। 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দেয় নাই। কয় সপ্তাহ? রোমের বাদশা মনে করেছিল 1 সপ্তাহ খাবার না দিলে আয়েশা তারা রোমের বাদশার কাছে আত্মসমর্পণ করবে, আর বলবে রোমের বাদশা হিরাক্লিয়াস, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ছাইরা দিলাম, তুমি আমাদেরকে মুক্ত করে দাও। 1 সপ্তাহ হয়ে যায়, সাহাবীরা রোমের বাদশার কাছে মাথা নত করে না। রোমের বাদশা অবাক হয়ে যায়, অবাক। তারপরে 1 সপ্তাহ পরে তারা কিছু শুকুরের মাংস আর মদ তাদেরকে আইনা দিয়া গেছে। নাউজুবিল্লাহ। রোমের বাদশা মনে করছে মুসলমানরা 1 সপ্তাহ না খায়া আছে, এখন তাদের সামনে শুকুরের মাংস আর মদ দিলে মনে হয় ক্ষুধার যন্ত্রণায় তারা খেয়ে ফেলবে। আসলেই তো খাওয়ার কথা, কারণ একটা মানুষ কয়দিন আর না খায়া কয়দিন থাকতে পারে? মুসলমান, আমরা একটু খাবারের জন্য আল্লাহর হুকুম বিধান তরক করতেছি, আর রাসূলের সাহাবী তাদেরকে রোমান বাদশা হিরাক্লিয়াস জেলখানার মধ্যে 1 সপ্তাহ বন্দী করে রাখছে, কোনো খাবার দেয় না। 1 সপ্তাহ পরে শুকরের মাংস আর মদ তাদেরকে দিয়া গেছে, দেখে তারা খায় কিনা। আবার 3 দিন পরে জেলের দারোয়ান আয়েশা রোমান বাদশাকে নিয়ে দেখতেছে যেমন শুকরের মাংস আর মদ সেখানেই পড়ে আছে। রাসূলের সাহাবীরা হাত দিয়ে টাচ করে নাই। রোমান বাদশা অবাক হয়ে গেছে, অবাক। একটা মানুষ 10 দিন পর্যন্ত না খায়া কিভাবে থাকে? সম্ভব? জোরে বলেন। কিন্তু রব চাইলে হিরাক্লিয়াস তার দারোয়ানকে ডাক দিয়া বলে, এই জেলের প্রহরী, ব্যাপার কি? ওরা মানুষ নাকি ফেরেশতা নাকি জিন? আরে মানুষ কি 10 দিন পর্যন্ত না খায়া থাকতে পারে নাকি? আরে বল আমার সামনে, আমার কাছে আত্মসমর্পণ করতে। জেলখানার প্রহরীরা বলে, রোমান বাদশা, তুমি যাদেরকে বন্দী করছো এখনো চিনো নাই। তোমার মতো বাদশাকে তারা 2 টাকা দিয়েও গনে না। আল্লাহু আকবার। কি বলো বুঝলাম না। বলে তুমি তাদেরকে খাবারে কষ্ট দিতে পারো, বন্দী করে রাখতে পারো, তুমি মনে করছো তাদের উপরে চাপ প্রয়োগ করে তুমি তাদেরকে আত্মসমর্পণ করাইবা। আমি এতদিন পর্যন্ত ওদেরকে পাহারা দিয়া বুঝতে পারলাম ওরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ওদের ঈমান অনেক মজবুত, ওরা যেই ধর্মের অনুসারী ওদের ধর্ম হলো সত্য ধর্ম, ওদের নবী হলো সত্য নবী। আল্লাহু আকবার। রোমান বাদশা বলে, কি হয়েছে, কি বলবা, বুঝায় বলো। বলে, বাদশা আপনি 10 দিন পর্যন্ত খাবার দিতে না পারেন, কিন্তু তাদের জন্য প্রতিদিন কারা যেন সাদা জামা পাগড়ি পইরা আইসা জেলখানার মধ্যে খাবার দেয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
কারা যেন তাদেরকে গভীর রজনীতে আইসা খাবার দেয়া যায়, আর তারা প্রতিটা মুহূর্ত সেকেন্ড তারা সেজদার ভিতরে কাটায়, ইবাদতের ভিতরে কাটায়। আল্লাহু আকবার। এ রোমান বাদশা হিরাক্লিয়াস, তাদেরকে এমন খাবার দেওয়া হয় যে খাবারের ঘ্রাণ আজ পর্যন্ত আমরা দুনিয়ার কোন খাবারের মধ্যে পাই না। আল্লাহ রাসূলের সাহাবীরা তারা আল্লাহর উপর ভরসা করতেন, তারা তাদের ঈমানকে নষ্ট কইরা দেয় নাই, ঠিক কিনা বলেন? আর আমরা একদিন দুই দিন তিন দিন চার দিন কষ্টে পড়লে আমরা হারামের দিকে ঝুঁকা পড়ি, ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবী হযরতে বেলালকে, তিনি কোন মক্কার মানুষ না, মদিনারও মানুষ না, তিনি হলেন ইথিওপিয়ার মানুষ, ইথিওপিয়ার অধিবাসী। হযরত বেলাল একটা গরিব মানুষ, গোলাম মানুষ। উমাইয়া বিন খালফের বাড়িতে গোলামি করে, উমাইয়ার বাড়িতে বেলাল গোলামি করে, তার বাড়িতে কাজবাজ করে। উমাইয়া তাকে বাজার থেকে গোলাম হিসাবে খরিদ করে এনেছে, ক্রয় করে এনেছে, তার বাড়িতে বেলাল গোলামি করে। কিন্তু আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত না শুনলে বেলাল থাকতে পারে না, আল্লাহর নবীর চেহারা মোবারক না দেখলে বেলাল ঘুমাইতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। উমাইয়া আয়েশা বইলা দে, এ বেলাল, এ গোলাম, তুই যদি মুহাম্মাদের কাছে যাস তোকে এমন শাস্তি দেয়া হবে। হযরত বেলাল বলে, এ উমাইয়া, কি শাস্তি দিবেন? বলে, জানে মাইরা ফালামু। হযরত বেলাল বলে, উমাইয়া শোনো, তুমি আমাকে জানে মারতে পারো, শেষ করে দিতে পারো, আল্লাহর কসম করে বলি আল্লাহর নবীর থেকে আমাকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারবা না। এ যুবক রে, রাসূলের সাহাবীরা এত কষ্ট, এত বাধা বিপত্তি সহ্য করেও তারা ইসলাম থেকে দূরে সরে যায় নাই, ঠিক কিনা বলেন? কোরআন থেকে দূরে সরে যায় নাই। আর আজকে তুমি মুসলমানের বাচ্চা হইয়া কোরআনের মাহফিলে আসো না, কথা বলেন? তুমি রাত ৩টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখো, তুমি আইপিএল বিপিএল এর জন্য তুমি জীবন দিয়া দাও, বাংলাদেশের ক্রিকেট খেলা দেখার জন্য তুমি কাম বন্ধ করে দাও, আগে থেকে অফিসে থেকে ছুটি নিয়ে আইসা বড় কথা কন। আবার সেই খেলা নিয়ে জুয়া খেলো, জুয়া বাস্তব নাকি অবাস্তব? আমি কি মিথ্যা বলছি নাকি সত্য? এই এলাকায় এমন যুবক আছে কি আছে না? ফুটবল খেলা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে বসে থাকে। যদি খেলা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে বসে থাকো, তাহলে আল্লাহর কোরআনের জন্য তো তোমার জীবনটাই দিয়ে দেওয়া উচিত। তুমি কেমন মুসলমান? রাসূলের সাহাবী হযরতে বেলালকে উমাইয়া বলে, এ বেলাল, মুহাম্মাদের কাছে যাবা না, গেলে তোমাকে নির্মম অত্যাচার করা হবে। বেলাল বলে, উমাইয়া, এইসব ভয় দেখায় আমাকে লাভ নাই, আমি রাসূলের সাহাবী বেলাল। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আজকে তো আমাদের ঈমানের অবস্থা এমন হয়ে গেছে, আমরা হক কথা বলতে ভয় পাই। এমন যুবক আছে, ও আর শুনে একটু দাড়ি রাখছে না, ঘরে গেলে বইনেরা কয়, চাচিরা কয়, কিরে তোরে তো মামার মতো নানার মতো দেখা যায়। সেলুনে আইসা কয়, আমার দাড়িটা কাইটা ফালান। এমন যুবক আছে কি আছে না? এই যুবক, তুমি এতটুকুন কথা সহ্য করতে পারলা না, অথচ রাসূলের সাহাবীরা রাসূলের জন্য জীবন দিয়া দিছে। বর্তমানে বাংলাদেশে এমন কিছু যুব সমাজ আছে, এমন একটা প্রজন্ম আছে, জেনারেশন আছে, যারা কিনা হাফ প্যান্ট পরে রাস্তায় রাস্তায় ঘোরে, ঠিক কিনা বলেন? যারা কিনা টিকটক করে, টিকটক আছে, চুলের এমন কাটিং দেয়, চুলের মধ্যে মনে হয় হারপিক লাগাইছে, হারপিক দেখলে মনে হয় মানুষ নাকি ভাল্লুক। মাথার চতুর্পাশে চুল নাই, উপর দিয়ে একটু চুল, মনে হয় পাখির বাসা। কথা কন, চুলের মধ্যে এমন কাটিং, মনে হয় তেলা পোকায় কাটছে।
এমন স্টাইলের জামা কাপড় পরে দেখলে মনে হয় যে আফ্রিকার জঙ্গলের থেকে বন মানুষ ওইটা আসছে। আছে কি আছে না? অথচ যুবক তোমার চলাফেরা এমন, অথচ তোমার রাসূলের আদর্শ তোমার মাঝে নাই, আখলাক তোমার মাঝে নাই, রাসূলের সুন্নাহ তোমার মাঝে নাই। অথচ রাসূলের আদর্শের জন্য তার সাহাবীরা জিহাদের ময়দানে নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? হযরত বেলালের মনিব উমাইয়া তো হুমকি ধামকি দেয়, হযরতে বেলালকে কোনোভাবে থামায়া রাখতে পারে না। একদিন রাতের অন্ধকারে হযরতে বেলাল আল্লাহর নবীর মজমায় আসছে। আল্লাহর নবীর জবানে কোরআনের বয়ান শুনে বেলাল উমাইয়ার বাড়িতে গেছে। উমাইয়া বলে, গোলাম তোরে না বলছি তুই মুহাম্মাদের কাছে যাবি না, তুই মুহাম্মাদের কাছে কেন গেলি? হযরত বেলাল বলে, এ উমাইয়া, তুমি আমাকে যতই হুমকি ধামকি মারো কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমি এমন এক নবীর সাহাবী, আমার নবী সত্য নবী, আমার নবী আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। আমি তার সাহাবী বেলাল, আমিও তোমার সামনে মাথা নত করব না। আল্লাহু আকবার। আর আমরা রাসূলের এমন উম্মত হয়ে গেছি, আমরা হক কথা বলতে ভয় পাই। আছে কি আছে না? আমরা হক কথা বলতে ভয় পাই। আবার এমন আলেম আছে হক কথা বলে না। মসজিদের চাকরি চলে যাবে এই কারণে হক কথা বলে না। এমন পীর আছে হক কথা বলে না। হুজুরগো নামে শুনলে তো খুব মজা লাগে। এমন নেতাও আছে যেই নেতা পদের লোভে হক কথা বলে না, ঠিক কিনা বলেন? তাইলে পদ চলে যাবে, পরবর্তী কমিটিতে পদ পাবে না। না না না, যারা ইমানদার মুসলমান আল্লাহওয়ালা, তারা এই দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, ঠিক কিনা বলেন? ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এ মুসলমান, বাতিল শক্তি যতই শক্তিশালী হোক না কেন, বাতিলরা যতই ক্ষমতাবান হোক না কেন, বাতিলের বিরুদ্ধে যদি হক দাঁড়ায়া যায়, পৃথিবীর ইতিহাস বলে আজ পর্যন্ত হকের সামনে বাতিল টিকতে পারে না, ঠিক কিনা বলেন? যেই উমাইয়া হযরত বেলালকে এমন হুমকি ধামকি দিল, শুধু হুমকি ধামকি দিয়েই শেষ না, আল্লাহর নবীর সাথে দেখা করার অপরাধে, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার অপরাধে হযরতে বেলালকে উমাইয়া দিনের বেলা প্রখর রৌদ্রের মধ্যে, দুপুর বেলা উত্তপ্ত মরুভূমির ভিতরে হযরত বেলালকে চিৎ করে শোয়াইছে। হযরতে বেলালকে শোয়ায়া তার বুকের মধ্যে বিশাল একটা পাথর দিয়া চাপা দিয়া রাখছে। আল্লাহ। আর বলতেছে, বেলাল বল বল মুহাম্মাদের কাছে যাবি না? হযরত বেলাল বলে, উমাইয়া তুমি শুধু আমার বুকের ভিতরে পাথর দিয়া চাপা কেন, তুমি যদি আমার গলাও কাইটা ফালাও, আমি বেলাল আল্লাহর নবী থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। উমাইয়া আরো খেপে গেল, লোহার রড গরম করে হযরতে বেলালের শরীরের মধ্যে সেকা দেয়। এ যুবক, মুসলমান, একবার চিন্তা করো, শুধু দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি আমি ইসলামের জন্য কি করছি, দ্বীনের জন্য কতটুকু কোরবানি করছি। তুমি আমি মুসলমান তো ঠিকমতো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, ফজরের নামাজটাও ঠিকমতো পড়ি না। কথা কর, অনেক বড় মুসলমান দাবি করি, মনে করি আমরা জান্নাতে চলে যাব। এই সমাজের মধ্যে এমনও মুসলমান আছে কোনদিন নামাজ পড়ার জন্য মসজিদে যায় না, ঠিক কিনা বলেন? নিজেকে আবার অনেক বড় মুসলমান দাবি করে, আছে কি আছে না? হাসরের ময়দানে আল্লাহর নবী যখন উম্মতদেরকে শাফায়াত করবে, সুপারিশ করবে, হাত ধরে ধরে পুলসিরাত পার করে দিবে। আপনি যা বলবেন, ওগো আল্লাহর নবী, আমিও তো আপনার উম্মত,
আল্লাহ নবী বলবে তুই যদি আমার উম্মত হস, এই আমার শরীরের দিকে তাকায় দেখ, আমার শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ, তরবারির দাগ। তুই আমার উম্মত, তো শরীরের মধ্যে তো একটা ফুলের টোকাও নাই। দেখ দেখ, আমি নবী দ্বীনের কথা বলার কারণে তাইফের ময়দানে কাফেররা আমাকে মেরে রক্তাক্ত করেছে, আমার শরীরকে ক্ষত বিক্ষত করেছে, ঠিক কিনা বলেন? তুই আমার উম্মত, তোর শরীরের মধ্যে তো একটা ফুলের টোকাও নাই। আমার সাহাবীদের দিকে তাকায় দেখ, আমার সাহাবীদেরকে কাফেররা নির্যাতন করে কি করছে? আমার সাহাবীদেরকে তারা রক্তাক্ত করছে, আমার সাহাবীদেরকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে। তারপরেও রাসূলের সাহাবীরা ইসলাম থেকে দূরে সরে যায় না। বেলালকে উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎ করে শোয়া, লোহার রড গরম করে করে হযরতে বেলালের শরীরের মধ্যে সেকা দিতেছে আর বলতেছে, বেলাল, এ বেলাল, ইসলাম ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে। হযরত বেলাল মানে উমাইয়া শরীরের মধ্যে লোহার রড দিয়া সেকা কেন? এই রড যদি তুমি আমার বুকের ভিতরে ঢুকায় দাও, আমি ইসলাম ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। ইসলাম ছাড়তে, এই যুবক শোন, ভালো করে শোন, ঈমান কাকে বলে, ঈমানি শক্তি কাকে বলে। আমাদের মতো তারা গোলালু মার্কা মুসলমান ছিল না। গোলালু যেমন সব মাছের সব তরকারির সাথে কি চলে, আমরা মুসলমান এখন গোলালু মার্কা হয়ে গেছে। আমরা মসজিদে যাই, আবার মন্দিরেও যাই, ওয়াজে যাই, আবার পূজায়ও যাই। আমাদের কোনো পার্সোনালিটি নাই, আত্মমর্যাদা নাই। এই কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মারতেছে। এটি তো 2 টাকার মুসলমান, এটির কোনো আত্মমর্যাদা ছিলেন রাসূলের সাহাবীদেরকে। তারা কাফেরের সামনে, বাতিলের সামনে মাথা নত করে নাই। ঠিক কিনা বলে? মাথা নত করে নাই। হযরতে বেলাল বলে, উমাইয়া, রড শুধু শরীরের মধ্যে না, বুকের মধ্যে ঢুকায় দিল, ঈমান ছাড়বো না, আল্লাহর নবীকে ছাড়বো না। সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খালদ বলে, এ বেলাল, এখনো কিন্তু অত্যাচার ভালো করে শুরু করি নাই। বলি কি করবি? বলে ওই যে পাগলা ঘোড়া দেখতেছস, বেলাল রে, তোকে পাগলা ঘোড়ার পায়ের সাথে বাইদা একেবারে মরুভূমির ভিতরে তোরে আমরা টানাবো, হেসরাবো। হযরত বেলাল বলে, করতে পারো, ইসলাম ছেড়ে দিব না। আল্লাহু আকবার। আল্লাহ, আপনি আমাদেরকে হযরত বেলালের মতো ঈমান দান করেন। আর জোরে বলে আমিন। হযরত বেলালের মতো ধৈর্য দেন, সাহস দেন, সাহস, আল্লাহ হিম্মত দেন, বলি আমিন। নিষ্ঠুর উমাইয়া শুধু এই কথা বলে ক্ষান্ত হয় নাই, হযরতে বেলালকে পাগলা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিলেন। এবার ওই পাগলা ঘোড়া মরুভূমির ভিতরে দৌড়ায়, পাথরের উপর দিয়া যায়। হযরতে বেলালের শরীরের গোশতগুলো খোসা খোসা পড়ে। চিন্তা করা যায়। এভাবে বেলালকে পায়ের সাথে, ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিলেন। পাগলা ঘোড়া পাথরের উপর দিয়া যায়, পাহাড়ের উপর দিয়া যায়। হযরতে বেলালের শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়ে। হযরতে বেলালের রক্তে মরুভূমির উত্তপ্ত বালুগুলো ঠান্ডা হয়ে যায়। দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া হযরতে আবু বকর দেখতেছে, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় হযরতে আবু বকর দেখতেছে বেলালের উপর এমন অত্যাচার। বেলাল শুধু জোরে জোরে আহাদ 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 আহাদ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া বলে, বেলাল চুপ কর, একবারও তুই তো রবের কথা বলবি না। এ মুহাম্মাদের রবের নাম আমি তোর মুখে শুনতে চাই না। যদি তুই আরেকবার তোর রবের নাম নেস, তাহলে তোর উপর আর অত্যাচার করব। হযরত বেলাল বলে, উমাইয়া
শুধু অত্যাচার না, নির্যাতন না, জুলুম না, যদি আমাকে ফাঁসির রশিতে ঝুলাও তারপরও আমি আমার রবের নাম ছেড়ে দিতে পারবো না। এই দৃশ্য দেখে হযরত আবু বকর কান্না কইরা দিলেন, দৌড়ে গেলেন আল্লাহর নবীর কাছে। হযরত আবু বকর যে বলে, ওগো আল্লাহর নবী, আমার ভাই বেলালকে উমাইয়া এমন ভাবে কষ্ট দিতেছে, নির্যাতন করতেছে, জুলুম করতেছে, বেলালকে পাগলা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিয়েছে, লোহার রড গরম করে করে বেলালের শরীরের মধ্যে সেকা দিতেছে, তারপরেও বেলাল আরো জোরে জোরে আল্লাহর নামের জিকির করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আবু বকর যান, বেলালকে বলেন আস্তে আস্তে করে আল্লাহর নামের জিকির করতে, তাহলে হয়তোবা কাফেররা তাকে একটু শাস্তিটা কমায়া দিবে। হযরত আবু বকর দৌড় দিয়ে আয়েশা বলে, বেলাল, আল্লাহর নবী বলেছে তুমি আস্তে আস্তে করে আল্লাহর নামের জিকির করবা, তাহলে কাফেরেরা তোমার উপর একটু আস্তে আস্তে করে নির্যাতন কমায় দিবে। হযরত বেলাল বলে, ভাই আবু বকর, আপনি আল্লাহর নবীকে বলে দিবেন আমি চাই আল্লাহর নামের জিকিরটা আস্তে আস্তে করতে, কিন্তু আমি চাইলেও পারি না, আমার ঈমানের শক্তির কারণে আমার জবান দিয়া জোরে জোরে আল্লাহর জিকির চলে আসে। জোরে বলেন আল্লাহু আকবার। একেই বলে ঈমান, একেই বলে ঈমান। আজকে আমরা মুসলমান এমন হয়ে গেলাম, আমাদের নিজেদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের নিজেদের মাঝে দ্বীন নাই, ইসলাম নাই। আমাদের সন্তানগুলো দিন 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 হারা হয়ে যাচ্ছে, ইসলাম হারা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমানরা 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেই। 500 টাকার জন্য আমরা মুসলমানরা মিথ্যা কথা বলতে দ্বিধা করি না, কথা বলেন। আমরা 50,000 টাকার ভান্ডিল পাইলে মানুষকে হত্যা করতে আমরা দ্বিধা করি না, কথা বলেন, কথা বলেন। বাস্তব নাকি অবাস্তব? আমরা মুসলমানরা এমন হয়ে গেছি, আমাদের ঈমান এমন ভাবে দুর্বল হয়ে গেছে, আজকে আমরা মুসলমানরা চোখের সামনে একটা মহিলা, বেগানা মহিলার ছবি আসলে সেই ছবিটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না, সেই ছবিটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। সেই বেগানা মহিলার চেহারার দিকে আমরা বারবার তাকায়া জিনার গুনাহ করি, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলের সাহাবীরা এমন ছিলেন, তাদের জীবন চলে গেছে, তারপরেও তারা কোনোদিন আদনা থেকে আদনা গুনাহ করে না, তাহলে আমাদের এই অধঃপতন হওয়ার কারণ কি? এই অধঃপতন হওয়ার কারণ হলো আমরা ইসলাম থেকে, দ্বীন থেকে দূরে সরে গিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের সন্তানগুলো ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, দ্বীন থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, আমাদের ঘরের মধ্যে 24 আওয়ার শুধু গান আর গান, সিনেমা আর সিনেমা, কথা বলেন। এখন তো মুসলমানের বিয়ে শাদী যদি হিন্দি গান না বাজে তাইলে সেই বিয়ে মনে হয় হালাল হয়, কথা বল। প্রতি বৃহস্পতিবার আসলে এক একটা বাড়ির ছাদে বড় বড় বক্স আইনা হিন্দি গান বাজায়, হ্যাঁ, কথা কন, এমন জোরে জোরে সাউন্ড দিয়া হিন্দি গান বাজায়, ওই সময় আর কষ্ট হয় না। কিন্তু ওয়াজ মাহফিলের মাইক বাজলে কষ্ট হয়, হাড়ে লাগে। এমন আছে কি আছে না? হাজি হজ কইরাইছে 6 বার, চুলে আর দাড়িতে মেহেন্দি লাগাইছে, ছোট পোলার বিয়া, রাত 2টা বাজে বাড়ির ছাদের উপরে দ্রিম দ্রিম আওয়াজ। কিসের অনুষ্ঠান? কিসের? গায়ে হলুদ। কিসের? গায়ে হলুদ। হাজি সাহেব এই বড় বড় দাড়ি, মেহেদি লাগাইছে, সবার আগের কাতারে মসজিদে আইসা বসে জায়নামাজ লইয়া জায়গা দখল করে, আছে না? আমি কথা যা বলি ডাইরেক্ট স্ট্রেট কাট, কথা বলেন। বাস্তব নাকি অবাস্তব?
হাজী সাহেবরে ডাক দিলাম, হাজী সাহেব ব্যাপার কি? রাত 2টা বাজে বাড়ির ছাদে কিসের আওয়াজ? হুজুর ছোট ছেলের বিয়ে তো একটু শখ ছিল জীবনে, যে ছোট ছেলের বিয়েটা একটু নাচুক নাচবো গাইবো, একটু আনন্দ ফুর্তি করব। এখন তো বিয়ের অনুষ্ঠানগুলোতে ছেলেরা মদ খায়, বাংলা মদ খায় টাল হয়ে পড়ে থাকে। কেন পত্রিকায় দেখেন না বিয়ার অনুষ্ঠানে বাংলা মদ, তাও কি ডেট ওভার মদ, এক্সপায়ার ডেট নাই, মদ খাইছস ডেট আলা মদ খাতি, ডেট ওভার মদ খায়া দেখা গেছে এক বিয়ার অনুষ্ঠানে 16 জন হসপিটাল। মুসলমান ওরা কি মুসলমান। বিয়ের অনুষ্ঠান এখন বাংলা মদ ছাড়া তাদের বিয়ের অনুষ্ঠান জমে না, ঠিক কিনা বলেন? দোস্ত গরু ঠরু খামু, একটু মদ না খাইলে কেমন হয়? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। বাস্তব বলছি নাকি অবাস্তব? হাজী সাহেবরে জিজ্ঞেস করলাম, হাজী সাহেব হজ কইরা আইছেন, দাড়িতে মেহেন্দিও লাগাইছেন, আগের কাতারে বৈশা নামাজ পড়েন, তো ছেলের বিয়াতে যে ডাকডোল পিটাইলেন, ব্যান্ড পার্টি বাজাইলেন, মেয়েদেরকে আইনা নাচাইলেন, এই কাজটা কি হারাম নাকি হালাল? কয় হুজুর জীবনের শেষ আশা। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের যুব সমাজ, আমাদের জেনারেশন, আমাদের মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ হলো তারা দ্বীনি শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে তাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? দ্বীনি শিক্ষা। আজকে আমাদের সন্তানরা কোরআন পড়তে জানে না, কথা বলে। আজকে আমাদের সন্তানরা কোরআন পড়তে পারে না, আফসোস, দুঃখ। আমরা যে দুর্বল ঈমানের মানুষ, আমাদের ঈমান যে নরবরে ঈমান, নাই নামাজ, নাই রোজা, নাই হজ, নাই যাকাত, সারাদিন শুধু বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, বাংলা সিনেমা দেখা, চায়ের দোকানে মুসলমানের অভাব নাই, আর মসজিদে মুসলমান খুঁজেও পাওয়া যায় না। কথা কন, বাস্তব নাকি অবাস্তব? দেখবেন চায়ের দোকানে শুধু বিড়ির ধোঁয়া আর ধোঁয়া, মনে হয় জাহান্নামের অংশ হয়ে গেছে। আর আল্লাহর ঘর মসজিদে মুসল্লি পাওয়া যায় না। আমি যে এলাকায় থাকি, বাস্তব, ওই এলাকায় একটা লোক শাক বেচে। কি বেচে? বিশ্বাস করেন আজকে 10টা বছর ধরে আমি এক জায়গায় সকাল 6টা থেকে একেবারে রাত 1টা 2টা পর্যন্ত দেখি। সকাল 6টা থেকে রাত 2টা পর্যন্ত, 12টা 1টা 2টাও দেখি। মাঝে মাঝে দেখি শাকওয়ালা লোকটা দোকানে বৈশা বৈশাই ঘুমায়, জিমায় পড়া যায়, মাঝে মাঝে আবার বিড়ি টানে। আমি আবার শুক্রবারে, তুমি যদি কোরআনের তেলাওয়াত করো আমরা তোমাকে মক্কায় থাকতে দিব না। বলেন নাউজুবিল্লাহ। এ মুহাম্মদ, তুমি এক আল্লাহর দাওয়াত দিতে পারবা না, তুমি আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলতে পারবা না, মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারবা না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মক্কার কাফেরদের কথায় ভয় পায় নাই, তাদের সামনে আত্মসমর্পণ করে নাই, করছে। তাহলে আমরা তার উম্মত হইয়া কেন দুনিয়ার কাউকে ভয় করব? আমরা কোরআনের কথা বলেই যাব, হক কথা বলেই যাব, ইসলামের কথা বলেই যাব, ঠিক কিনা বলেন? এতে যদি জেল হয় হবে, ফাঁসি হয় হবে, হক কথা বলা বন্ধ করা যাবে না। হক কথা বলা বন্ধ করলে মুসলমান বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা সেটা হতে দিতে পারি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের তেলাওয়াত করতেন, মক্কার জমিনে কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিতেন। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা এসে আল্লাহর নবীকে হুমকি ধামকি মারতেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন।
ও নবী, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়। ও যুবক মুসলমান, আমরা কোরআনের মাহফিলে আসলে কেউ তো আমাদেরকে বাধা দেয় না। দেয়? মসজিদে গেলেও আমাদেরকে কেউ বাধা দেয় না। দাওয়াত ও তাবলীগে গেলেও কেউ আমাদেরকে বাধা দেয় না। তারপরেও আমরা কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, কোনো কষ্ট নাই, সমস্যা নাই, তারপরেও আমরা কোরআনের মজমায় আসি না, নামাজ আদায় করার জন্য মসজিদে যাই না। অথচ আল্লাহর পয়গম্বরের সাহাবীরা চাইলেও আল্লাহর পয়গম্বরের মজমায় কোরআন শুনতে আসতে পারতেন না। মক্কার কাফেরেরা 144 জারি করতো আর বলতো কেউ যদি মুহাম্মদের কোরআন শুনতে যায় তাহলে তাকে জেলখানায় ঢুকানো হবে। আবু জেহেল ঘোষণা দিয়া দিছে, মক্কার যুবকেরা কেউ মুহাম্মদের কোরআন শোনার জন্য যাবা না। আবু লাহাব ঘোষণা দিয়া দিছে, ওলীদ ইবনে মুগীরা ঘোষণা দিয়া দিছে, কেউ যদি মুহাম্মদের কোরআন শুনতে যাও তাহলে এমন শাস্তি দেওয়া হবে, এমন শাস্তি দেওয়া হবে। কি শাস্তি? উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিত করে শোয়ায়া লোহার রড গরম কইরা শরীরের মধ্যে সেকা দেওয়া হবে। আবু জেহেলরা হুমকি দিত, যদি মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনতে যাও তাহলে পাগলা ঘোড়ার পায়ের সাথে বাইদা তোমাদেরকে মরুভূমির ভিতরে হেসরানো হবে। এত হুমকি ধামকির পরেও রাসূলের সাহাবীরা কোরআন শোনা বন্ধ করে নাই। কথা বলেন। এত কিছুর পরেও রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর সাথে দেখা করা বন্ধ করে নাই। ঠিক কিনা বলেন? হযরতে বেলালের নাম শুনছেন? হুজুরের কথা শুনে লাভ নাই। বাসায় যায় মোবাইলে কথা কইবা, ফেসবুকে চ্যাটিং করবা, প্রতিটা চ্যাটিং এ 10টা করে নেকি পাইবা। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন। আজকে মুসলমান যুবকরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এখন তাদের কাজই হলো হাফ প্যান্ট পরা ঘোরা। কথা বল। আর শুধু সারা রাত ফেসবুকে চ্যাটিং করা, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে না না গুনাহে লিপ্ত থাকা। অথচ আজকে শুক্রবার, জুমার দিন, এই রাতের অনেক দাম, এই রাতের অনেক দাম। এটা জুমার রাত্র। দিলটা কমান, সাউন্ড অনেক সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর। দিলটা একটু কমান। অনেক মাইকালারা শুধু আমারে বদদুয়া দেয়, এই হুজুরটা যাতে এলাকায় ওয়াজে না আসে। বুঝতে পারছেন? কারণ আমার এই টান তো আর ওর মাইকে কুলায় না, ইউনিট কাইটা যায়। আমি আবার সাউন্ড ভালো না হইলে তেলাওয়াত করতে পারি না, বয়ানও করতে পারি না। মাইকালাগো লাগে চিল্লাই, মাইকালারা খুব কষ্ট পায়। কিন্তু এই মাইকালার আমি একটাও ধমক দিছি কিন্তু অন্যান্য অঞ্চলে গেলে এমন মাইক পাই মনে হয় যে ওয়াজ ছুঁইরা দৌড় মারি, প্যান্ডেলের পিছন দিয়া দৌড় মারি। তোমার মাইকটা সুন্দর, আর একটু হালকা ইকু দাও, ডিল দিও না। তাহলে আল্লাহর বান্দারা শেষ মোনাজাত দিয়া যাবো তো, একজন উঠবো না তো। শয়তান কিন্তু কইব, দোস্ত হুজুরের যে তেলাওয়াত শুনছো তোমার চেয়ে আমি বেশি বুঝি, তুমি জান্নাত পাইয়া গেছো। কইব তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, আমি সাক্ষী। শয়তান কইব, আমি না, কে? ইবলিস। কইব তোমার আর ওয়াজ শোনার দরকার নাই, তুমি বাইরে আসো, একটা সিগারেট টান দাও, শরীরটা গরম করো। আবার শয়তানের নেক্সট শুরুতে ধোঁকা দিবে, কইব সমস্যা নেই, তুমি সিগারেট একটা টান দিয়ে আবার আইসা ওয়াজে বসো, তাও একটা টান দিয়া যাও। একটা টান দেওয়াইতে পারলে শয়তান কইব আর একটা টানতে টানতে সোজা বাড়িতে যাবে। এই হুজুর গো ফাঁদে পড়িস না। ঠিক কিনা বলেন? শয়তানের ফাঁদে পড়বো আমরা, শয়তানের কপালে জুতা মারি, ঝাড়ু মারি। আজকে শয়তানের ফাঁদে আমরা পা দিব না ইনশাআল্লাহ। আমরা কোরআনের প্রেমিক হয়ে গেছি।
শুধু কোরআনের তেলাওয়াত না, এই বসতে পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুসলমান, দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনছেন তো? যদি শুনে থাকেন নিঃসন্দেহে এক একটি হরফের বিনিময়ে 10টি করে নেকি পেয়েছে। কয়টা? এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিলে এক খতম না, কিন্তু সবাই মিলে না, এক একজন। সুবহানাল্লাহ। পার পারসন পার। তাহলে আজকের মাহফিলে হাজার হাজার কোরআনুল কারীমের খতমের সওয়াব হয়েছে। এই মজমায় দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দিতে পারে। আমার দিল বলে আমার রব ফিরাইয়া দিতে পারেন। আমার রব রহমান, আমার রব রহিম। ঠিক কিনা বলেন? যুবক রে, তুমি তো কোরআনের মজমায় আসো না, আর এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে। জীবন জিহাদের ময়দানে জীবন দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ও যুবক, আরে আপনার 5টা ছেলে, 3টা ছেলে, 2টাকে জেনারেল পড়ান, একটা মাদ্রাসায় পড়ান, একটাকে আলেম বানানো, একটার উসিলা দেখবেন আরো 3টা ভালো হয়ে গেছে। ঠিক কিনা বলেন? রাজনীতি করার সময় তো ঠিকই সিস্টেম বোঝেন, যে তুই করবি আওয়ামী লীগ, আমি করুম বিএনপি, তুই করবি জাতীয় পার্টি, আমি করুম জামাত, তুই করবি জাসদ, আমি করুম অসৎ। ক্ষমতা এলে যাতে কেউ কারে কিছু করতে না পারে। হ্যাঁ, সিস্টেম করে তো ঠিকই পলিটিক্স করেন, তো সিস্টেম করে 5টা ছেলের জায়গায় 2টার মাদ্রাসায় পড়ায় দেন, পুরো পরিবারটাই একেবারে ইসলামের উপরে চলে আসবে। কথা বলেন ভাই, বাস্তব নাকি অবাস্তব? সঠিক বললাম নাকি ব্যাঠিক? তাহলে সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে কি আছে না? এই মাদ্রাসাটা হলো সেই আলেম বানানোর ফ্যাক্টরি। ঠিক কিনা বলেন? এই মাদ্রাসা হলো সেই আলেম বানানোর ফ্যাক্টরি। এই ওঠাউঠি করে কি ভাই, একটু বসেন, মোনাজাত দিয়ে দিন। 1.5 ঘন্টা হয়েছে, অসুবিধা নেই, আর বেশি সময় নিব না। আপনাদের চেয়ে আমার সময়ের দাম বেশি না, মানে আপনাদেরও দাম, কিন্তু আমি তো সারা বাংলাদেশ প্রতিদিন ঘুরতে হয়, বুঝেন? আজকে এই জেলায়, কালকে সেই জেলায়, তো আপনাদের চেয়ে তো আমি কম ব্যস্ত না, আমারও ব্যস্ততা আছে। তো আমরা একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাবো না ইনশাআল্লাহ? ওটাউটি করবেন না তো? মোনাজাত দিবে ইনশাআল্লাহ, কে ওটাউটি করবেন ইনশাআল্লাহ? বসেন। যেটা বললাম, বর্তমান সময়, বর্তমান প্রেক্ষাপটে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করানো, আলেম বানানো এখন সময়ের অপরিহার্য দাবি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? শুধু ছেলেদেরকে না, আপনার যদি মেয়ে থাকে 2টাকে স্কুলে পড়ান, একটাকে মাদ্রাসায় পড়ান, দেখবেন ওই একটার উসিলায় 2টাও পদ্মানশীল হয়ে যাবে। কিভাবে বুঝাবো আপনাদের? সবাইকে খালি আপনি জেনারেল শিক্ষিত বানাবেন, কে মরার পরে কি আপনার জন্য দোয়া করতে হবে না? আরে আপনার একটা ছেলে যদি আলেম হয়, আপনি ইন্তেকালের পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার ছেলে কান্না করবে আর সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে। কথা বলেন? তার চোখ দিয়ে পানি পড়বে আর আপনার জন্য দোয়া করবে। আর মসজিদের ইমাম সাহেবরে ভাড়া করে নিয়ে যাবেন, সে ধান্দায় থাকবে কোন সময় দোয়া শেষ হইব আর টাকাটা পকেটে আসবে। ছেলের দোয়া আর ইমামের দোয়া আসমান আর জমিন পার্থক্য, আসমান আর জমিন ফারাক। ঠিক কিনা বলেন? তাহলে সন্তানদেরকে আমরা আলেম বানাবো, কন্যা সন্তানদেরকে আলেমা বানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসাটা হলো আলেম বানানোর ফ্যাক্টরি। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন, শুধু মাদ্রাসায় সন্তানদেরকে আলেম বানাবেন, এখানেই দায়িত্ব শেষ না। এই মাদ্রাসাগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এই জন্য আর্থিক সহযোগিতা আমাদের করা দরকার। ঠিক কিনা? তো আমি বয়ানের আগে মাত্র 2-4 মিনিট, অল্প সময়, ভাই উঠাউঠি করবেন না, বসেন, আল্লাহর রাস্তে পারলে এসে বসেন, দাঁড়ায় থাকে না। শীতের ভিতরে দাঁড়ায় থাকলে আরো কষ্ট বেশি, পা ব্যথা করবে। একটু বসেন কষ্ট করে, একটু পিছনের সাইডটা একটু ঠান্ডা লাগান। এই ঠান্ডার উসিলায় জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়। কি বলেন? কষ্ট করে দাঁড়ায় থাকেন না, দাঁড়ায় তো ওরা থাকে যারা পড়া পারে না, ছাত্ররা। বৈশা পড়েন। তো আমরা অল্প সময় মোনাজাত দিব। মোনাজাত দেওয়ার আগে কেউ কে আসেন এই মাদ্রাসার জন্য কিছু দান করবেন? 5,000, 10,000 আছেন কেউ? আর না পারলে 10 জন লোক চাই যারা 1,000 টাকা করে নগদ দিবেন। 10 জন লোক প্রথমত দেখি।
যে মা বাবার জন্য হুজুর 1000 টাকা করে দিবেন। 10 জন লোক নিয়ে আসেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 10 জন সাহাবীর নামে নগদ 1000 টাকা নিয়ে আসেন, নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। নাম বলবেন, আমি দোয়া করব। ভাইজানের নাম কি? শওকত ভাই। মা আছে, বাবা আছে, দুজনে জীবিত আছে। আল্লাহ 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 আমার শওকত ভাইয়ের ছেলেকে মাদ্রাসায় দিয়েছে, তার মা বাবা জীবিত আছে। আল্লাহ মা বাবাকে নেক হায়াত দান করেন, ছেলেটাকে আলেম বানায় দেন, বলি আমিন। আসেন, নিয়ে আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মা বোনেরা, আপনারাও যদি কেউ দিতে চান, আশেপাশে থেকে মাইকের আওয়াজ যাচ্ছে, নিয়ে আসেন 1000 টাকা করে নগদ। 10 জন চেয়েছি, 10 জন, তাড়াতাড়ি দ্রুত। যদি কেউ 2000 5000ও দিতে চান দিতে পারেন, কেউ যদি বাকি লেখার পরবর্তীতে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই ভাই। উঠাউঠি করবো না, বসি। মজমার সৌন্দর্যটা আমরা নষ্ট করবো না ইনশাআল্লাহ, একটু বসি। আর কেউ আছেন থাকলে নিয়ে আসেন, দ্রুত দ্রুত দ্রুত। 1000 টাকা করে নগদ, 1000, বেশি না, 1000 টাকা করে নগদ। আমরা দোয়া করে দিবে ইনশাআল্লাহ। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠায়েন কাল হাসরে, বলি আমিন। জেসমিন কাশেম খানের স্ত্রী, তিনি নগদ দিয়েছেন 1000 টাকা, বলি মারহাবা। আজম আলী ভাই, তিনি দিয়েছেন নগদ 1000 টাকা, বলে মারহাবা। আল্লাহ আপনি আপনার এই বান্দা বান্দীদের দানকে কবুল আর মঞ্জুর করে নেন, বলি আমিন। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠায়েন কাল হাসরে, বলি আমিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করে দিব, শেষ করে দিব, দ্রুত দ্রুত। 1000 টাকা করে নগদ। কেউ যদি 10,000 5000 বাকি দিতে চান, লেখায় দেন, পরে দিয়ে দেবেন, পরে দিয়ে দেবেন। সময় খুবই কম, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডানে বামে সামনে পিছনে দাঁড়ায় দেন। 1000 টাকা বেশি না, নাইলে একদিন বাজার না করলেন, মাদ্রাসায় দিলেন, এতিমদেরকে দিলেন, গরিবদেরকে দিলেন, অসহায়দেরকে দিলেন। আল্লাহ তাআলা দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় ভারী, জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে তার হয় বাড়ি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, দেন। টাকা পয়সা নিয়ে কেউ কবরে যেতে পারবেন না। তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়া ধন দেখি মন, আমি আল্লাহ কাইরা নিতে কতক্ষণ, আমি আল্লাহ কাইরা নিলে টের পাবি না। ঠিক কিনা বলেন? দান করিলে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে, বিপদ আপদ থেকে হেফাজত করে। আপনার এমন একটা বিপদ সামনে আছে, আপনি কল্পনাও করতে পারেন না। দান করার উসিলায় আল্লাহ তাআলা সেই বিপদ দূর করে। বুঝতে পারছেন? দান করলে বড় বড় রোগ বালাই থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। সুস্থ আছেন, হঠাৎ করে এমন একটা রোগ হবে, ঢাকা মেডিকেলে নিব, বলবে স্কয়ারে যান, ল্যাবেটে যান, অ্যাপোলোতে যান, দেখবেন এক রাতের মধ্যে 2 লাখ নাই। as-sadaqatu taruddul বালা, বালা মুসিবত দূর হয় দান সাদাকার মাধ্যমে। আছেন আর কেউ আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, নাহলে 500 করে দেন। 500 500 যে হুজুর 500 করে, 1000 লাগবে না, 500 অনলি 500 যান, 500 করে নিয়ে আসেন। আমি তো ভাবছি 500 কথা করে সিরিয়াল লাগে। দোকানদার শাহজাহান ভাই 500 টাকা, বলি মারহাবা। আল্লাহ শাহজাহান ভাইয়ের দানকে কবুল করেন, কবুল করেন। নাম কি? নাম কি আপনার? নাম? আপনার নাম? রহমতুল্লাহ ভাইয়ের বাবা মারা গেছে, 1 বছর হয়েছে। আল্লাহ রহমতুল্লাহ ভাইয়ের বাবার কবরের আযাব মাফ করে দেন, বলি আমিন। রেজাউল ভাই নানা নামির নামে, নানা নানির নামে 500 টাকা, বলি মারহাবা। আল্লাহ রেজাউল ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠায়েন কাল হাসরে, বলি আমিন। আর কে আছেন? 500 নুরুজ্জামান ভাই, অনেক একজন ভালো মানুষ, এলাকায় অনেকদিন ধরে থাকেন, খুবই ধার্মিক মানুষ। তিনিও নগদ দিয়েছেন 500 টাকা, বলি মারহাবা।
তার বাড়িতে একটা ওয়াজ মাহফিল করায়, বাংলাদেশের শীর্ষ শীর্ষ আলেমদেরকে তিনি নেন। আমি এই বছর গিয়েছি, আগামী বছরও দাওয়াত। খুব ভালো মানুষ, আল্লাহ তার নেক হায়াত দান করুন বলি আমিন। আপনারাও দেন, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। মা বোনেরা পাঠায় দেন 500 1000 টাকা স্লিপ লেখা পাঠায় দেন, জমাইন না টাকা পাঠায় দেন। আজকে মরে গেলে কালকে 2 দিন কার জন্য রাইখা যাবেন? কেউ আপন না, কেউ আপন না, ঠিক কিনা বলেন? আপনারা নিয়ে আসেন 500 1000 করে। বিল্লাল ভাই নগদ 1000 টাকা বলি মারহাবা। আল্লাহ বিল্লাল ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠায়েন কাল হাসরে। নাম কি? রুবেল ভাই বাবা মা ইন্তেকাল করছে, আল্লাহ রুবেল ভাইয়ের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন বলি আমিন। যাদের মা নাই বাবা নাই তারাই বুঝে দুনিয়াটা তাদের জন্য অন্ধকার। মায়ের মতো আদর কইরা কেউ ডাক দেয় না, মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে কেউ দেয় না, কেউ দেয় না। আল্লাহ যাদের মা নাই বাবা নাই তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন বলি আমিন। ইমরান ভাইয়ের আম্মা অসুস্থ, আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন বলি আমিন। এই এত পাষণ্ড কেমনে হয়ে গেলেন? মা বাবা ইন্তেকাল করছে, তাদের জন্য 500 1000 টাকা দেন। মা বাবা কবরে শুয়ে বলে বাবারে আমার জন্য দান কর, দান কর। নাম কি ভাই? শরীফ উদ্দিন ভাই দাদা দাদির জন্য 500 টাকা বলি মারহাবা। দাদা দাদি যে কত ভালোবাসে নাতিদেরকে। জনাব এবদ আলী খান অসুস্থ, তিনি মাদ্রাসার জন্য দিবেন 3000 টাকা বলি মারহাবা। মাদ্রাসার সভাপতি মাওলানা ভাই, সভাপতি অসুস্থ, আল্লাহ আপনি আপনার বান্দাকে পরিপূর্ণ সুস্থ করে দেন। আল্লাহ জীবনে যতদিন বাঁচায় রাখবেন রব আপনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন বলি আমিন। এক আল্লাহর বান্দা দিয়েছে 200 টাকা বলি মারহাবা। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠায়েন কাল হাসরে বলি আমিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর এক আল্লাহর বান্দা দিয়েছেন কিছু টাকা বলি মারহাবা। নাই নাই 500 করে নাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যারা দূর দূরান্তে মাইকের আওয়াজ যাচ্ছে নিয়ে আসেন, স্লিপ লেখা লেখা নিয়ে আসেন, আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য আপনি 500 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে 1 লক্ষ টাকার বিপদ থেকে, রোগ থেকে আল্লাহ, ওষুধ কেনা থেকে আল্লাহ হেফাজত। পরীক্ষিত আমল দোয়া আর দাওয়া আর দান, দোয়া আর দান আল্লাহ তাআলার কাছে এক পছন্দনীয় আমল। একটু পরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। দোয়ার আগে আমরা কিছু দানের আমল করতেছি। যারা দিচ্ছেন তারাও সওয়াব পাচ্ছেন, যারা বসে আছেন আপনারাও সওয়াব পাবেন, কারণ আপনারা সহযোগিতা করছেন, এই কারণে আপনারা সওয়াব পাবেন। শুনেন, আপনাদেরকে আর কষ্ট দিব না। মাদ্রাসার ছাত্ররা রুমাল নিয়ে যাবে, রুমাল 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 একটু 500 1000 টাকার নোট কিছু রুমালের ভিতরে দিয়েন। সবাই বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে হাত দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যা পারেন, যা যা পারেন, যা তৌফিকে আছে, যা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে তাই দেন, তাই দেন। তাই দেন, তাই দেন। যে যা পারেন রুমালে রুমালে যাও, আস্তে আস্তে যাও, সবার কাছে যাও, ধীরে ধীরে যাও, তাড়াহুড়া করবে না, আস্তে 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 আস্তে। তাড়াহুড়া করার দরকার নেই, তাড়াহুড়া করো, আস্তে আস্তে ধীরে সুস্থে যাও। এটা জুমার রাত্র, আমরা দোয়া করব, কান্না করে করে দোয়া করব আল্লাহ তাআলার কাছে। আমাদের অভাব